মধু পাইয়া হাতের তালুর মধ্যে নিয়ে জিহ্বা দিয়ে চাটি। আমাদের তো আর ব্রেন খাটানোর ওই সময় নাই। ওই কার্ল ভন ফ্রেশ, সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। আর আমরা মাথা খাটাইতে পারলাম না। তো সে গবেষণা করে পেয়েছে, মানে কোরআনের আয়াত যা যা বলেছে সে তাই পেয়েছে। মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস, ফ্লাওয়ার নেকটার্স এনেই কিন্তু মৌচাকে রাখে না, ওইটারে সে খেয়ে ফেলে। এবং সে গবেষণা করে পেয়েছে এক একটা মৌমাছির দুইটা স্টোমাক, দুইটা পাকস্থলী। একটা পাকস্থলীতে সে নিজের খাবার দাবার খায়, আর একটা পাকস্থলীতে এই পুষ্পরস, ফ্লাওয়ার নেকটার্স গুলা সে রাখে। সেখানে আল্লাহ তাআলা একটা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে, প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে, সে ওই টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে যে ওই মধুগুলো রেখে আসে। পড়েন সুবহানাল্লাহ। এবং এই মধুর ভেতরে আল্লাহ তাআলা ন্যাচারাল অ্যান্টিসেপটিক রেখেছেন, এটার নাম প্রপোলিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে তারা অ্যান্টিসেপটিক কিনে লাগাতো না, তারা মধু লাগায় দিত, আর আহত সোলজার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত। যাদের বাতের ব্যথা আছে, বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের, ওই বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটাই দিতে পারেন, একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে। সাময়িক হয়তো ব্যথা পাবে, মৌমাছি যখন কামড় দেয় ব্যথা লাগে না, নাকি আরাম লাগে? কামড় খাইছেন মৌমাছির কখনো? হ্যাঁ। তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির হুল ফুটাই দিলে আর ব্যথা নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। মুখতালিফুন আলওয়ানু, বিভিন্ন ধরনের ক্রিম হানি, হোয়াইট হানি, ইয়েলো হানি, ব্ল্যাক হানি, নানা ধরনের হানি আল্লাহ তাআলা এইভাবে প্রিজার্ভ করেছেন মৌমাছির মধ্য দিয়ে। আল্লাহ বলেন, এই যে এতগুলো মৌমাছি পুষ্প রস এনে মৌচাকের মধ্যে রসগুলো রাখে, মধু তৈরি হয়। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এর মধ্যে আল্লাহ তাআলা চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছেন। যারা চিন্তা করে, তারা হাতের তালুতে শুধু জিহ্বা দিয়ে চেটে চেটে খায় না, তারা ভাবে কোত্থেকে আসলো এই মধু, কিভাবে মৌমাছিগুলো যায়, কিভাবে ফিরে আসে। তাহলে বলেন তো, আমাদের চিন্তাশীলতার দরকার আছে না নাই?